2022-এর যে সিলেকশন প্রসেস হয়েছিল সেখানে যারা এনআইওএস করেছিল, এনআইওএস থেকে ডিএলএড করেছিল, তারা কিন্তু যোগ্য হিসাবে এলিজিবল ক্রাইটেরিয়া ফিল আপ করেই কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছিল এবং ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করেছিল। পরবর্তীতে দেখা যায় যারা ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করলো তাদের আর মেরিট লিস্টে নাম এলো না। যখন প্রথম ক্যান্ডিডেটরা খোঁজ নেয় তখন জানতে পারে যে কোনো এনআইওএস ক্যান্ডিডেট, যে কোনো যারা ডিএলএড করেছে এনআইওএস থেকে, কারোরই নাম আসেনি। তারপরে তারা অথরিটির কাছে যায় দীর্ঘদিন, তারপরে তারা জানতে পারে যে সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্টের ফলে তাদের যে এনআইওএস এর ডিগ্রিটি ছিল সেটাকে ইনভ্যালিড বলেছে এবং সেই কনসিকুয়েন্স হিসাবে তারা মানে বোর্ড আর কি, প্রাইমারি বোর্ড, ওরা তাদেরকে আর কনসিডার করেনি, তাদের ক্যান্ডিডেটটা আর কনসিডার করা হয়নি। স্বাভাবিকভাবেই তারা মেরিট লিস্ট থেকে বাদ হয়েছে যোগ্য হওয়া সত্ত্বেও। পরবর্তীতে মামলা হয়, একাধিক মামলা দায়ের হয়, যেমন তেজ প্রকাশের মামলা আছে, সেখানে বলা আছে যে যদি কোনো গেম শুরু হয়ে যায় তার মাঝখানে সেই রুলটা চেঞ্জ করা যায় না, এরকম একাধিক যেমন নিয়ম আছে, একাধিক এরকম মামলা দায়ের